আজকে মিটিং এ বুঝবে অ্যানুয়াল ফাংশন নিয়ে কি কাণ্ডটা না হয়। এবারে উৎসবের বাজেট কত কুঞ্জদা? 3000 টাকা। 3000 টাকা? আচ্ছা কুঞ্জদা। হ্যাঁ বলো, শুনছি। বলছিলাম উৎসব তো প্রত্যেক বছরই হয়, এবার টাকাটা না হয় ফ্লাড রিলিফ ফান্ডে। কি বললে? বলছিলাম টাকাটা যদি ফ্লাড রিলিফ ফান্ডে দেওয়া যেত তবে মন্দ হতো। ব্যাস ব্যাস, খুব হয়েছে। বুঝেছো হিরেন, এ তোমার হেজিবেজি ক্লাব পাওনি যে এখানে সব চালাকি চলবে। বন্যার জলে একখানা বঙ্গদেশ ডুবে যেতে পারে, এখানে তাদের চেয়ে কেউ ভিজবে না। এ হলো বড় লোকের ক্লাব। কেউ ভালো চাকুরে, কেউ দামি বাড়িওয়ালা, কেউ বা নামিয়া টরল। বানের জল এদের ছুতেও পারবে না। এদের ডানা অনেক উঁচা। আরে তাই বলে একটা কর্তব্য আছে না? হ্যাঁ, কর্তব্য। কেউ 1 টাকা চাঁদা দিয়েছে, কেউ 2 টাকা, কেউ বা 5 টাকা। ওদের কর্তব্য ওখানেই শেষ। কিন্তু ওদের প্রতিদিনের গাড়ির তেল খরচ 5 টাকারও বেশি কুঞ্জদা। বক্তৃতা দেওয়ার ইচ্ছে থাকলে পার্কে যাও হিরেন, পার্কে যাও। একটা টিনের চোলা নিয়ে লম্বা বক্তৃতা দাও। মোদ্দা এখানে সুবিধা হবে না। সুবিধা হবে না? না। আচ্ছা কুঞ্জদা বলো, তুমি কি চাও? রং মেখে চপ কাটলেট খেয়ে উৎসব হোক, নাকি টাকাটা ফ্লাড রিলিফ ফান্ডেই যায়? আমার কথায় কি হবে? নবদ্বীপে বাড়ি, বন্যায় ঘর দর সব গেছে। আর আমি তো তোমাদের এই বড় লোকের ক্লাবের সামান্য কেরানি মাত্র। আমার কথায় কি আসে যায় বলো? তবে কুঞ্জদা তোমার দলে টানতে পারি। মানে? আরে মানেটা একটু পরে বুঝবে। পটলাকে লাগিয়ে দিয়েছি। কিসে লাগিয়েছো পটলাকে? ভগ্নদূতের ভূমিকায়। ভগ্নদূত? কাণ্ডখানা কি? ধীরে বল, এখানে কেউ চলে আসতে পারে। আমরা বরঞ্চ বারান্দায় গিয়ে কথা বলি, তখন আর কেউ ডিস্টার্ব করবে না। সেই বরং ভালো। চল চল।